সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? সবাই আমরা জানি বর্তমান করোনা ভাইরাস তথা কোভিড-19 এর ভয়াল থাবা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে বাংলাদেশের মতো একটি দেশকেও। আমরা সকলেই ঘরে থাকবো, সুস্থ থাকবো। ঘরে থেকে সুস্থ থেকে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো করে যাব নিরাপদ দূরত্ব বজায় রেখে। আমরা অনলাইনের সাথে যুক্ত হয়েছি তোমাদের ক্লাসগুলো দেওয়ার জন্য। ন্যাশনাল ইউনিভার্সিটি, তোমরা সকলে জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সমস্ত কলেজগুলোকে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনারা ক্লাসগুলো চালিয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। আর সেদিক থেকে বিচার বিশ্লেষণ করে আমাদের উত্তর বাংলা কলেজ আমাদেরকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে আমরা যেন অনলাইন ক্লাসগুলো নিতে পারি। এই জন্য অনলাইন ক্লাসের এই ব্যবস্থা করার জন্য উত্তর বাংলা কলেজকে ধন্যবাদ জানাচ্ছি। আর সে সাথে আমরা সকল টিচার স্টাফ আমরা ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আর তোমরা সকল স্টুডেন্ট, আমি আশা করব সকলেই তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হবে এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে। যাই হোক, আমরা যা কিছুই করবো না কেন নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা করব, কারণ এই বিদ্যমান এই পরিস্থিতি থেকে এখন রক্ষা পাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, সুস্থ থাকার চেষ্টা করতে হবে, ঘরে থাকতে হবে। যাই হোক, আমি রাকিব হাসান, লেকচারার অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, উত্তর বাংলা কলেজ, কাকিনাড়া, লালমনিরহাট। আমি আজকে তোমাদের সামনে যে লেকচারটি দিব সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন, আমরা জানি যে এই লেকচারটি বা এই ক্লাসটি বা এই কোর্সটি হচ্ছে কমন একটি কোর্স। এটি বিবিএ ফ্যাকাল্টিতে যারা তোমরা পড়ো সবারই জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট এবং এই কোর্সটি সকল কোর্সে পড়ানো হয়, সকল সাবজেক্টটি পড়ানো হয়। যেমন বিবিএ অ্যাকাউন্টিং এ যারা পড়ো তাদেরও পড়তে হবে, বিবিএ মার্কেটিং এ যারা পড়ো তাদেরও পড়তে হবে, বিবিএ ম্যানেজমেন্টে যারা পড়ো তাদেরও পড়তে হবে এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এও এই কোর্সটা আছে। তাছাড়াও একটি প্রফেশনাল কোর্স নামে আছে যেটাকে বলা হয় বিবিএ প্রফেশনাল, এবং সেই যারা বিবিএ প্রফেশনালে পড়ো তাদের এই কোর্সটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছে। আমি আশা করব তোমরা সবাই এই ক্লাসটি অতি যত্ন সহকারে, অতি গুরুত্ব সহকারে ক্লাসটি গুরুত্ব দিবে এবং তোমরা ক্লাসগুলো খুব ভালো করে পড়বে। এবং যখন এই ক্লাসটি তোমরা পড়বে বা তোমরা যখন দেখতে পারবে, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বে, এখানে বিভিন্ন শব্দের অর্থগুলো এবং বিভিন্ন পয়েন্টগুলো পয়েন্ট আউট করবে। আর এই কোর্সটি পুরোটি ইংলিশ ভার্সনের একটি কোর্স এবং এই কোর্সটি আমি যখন নিয়ে থাকি তখন বাংলা এবং ইংলিশ দুই ভার্সনই বলে থাকি, বিকজ অফ এটা হচ্ছে একটি কমিউনিকেশন। আমি যা কমিউনিকেট করলাম তা যদি আমার স্টুডেন্ট বুঝতে না পারলো তাহলে আমি কমিউনিকেশনে ব্যর্থ। সো আমি কমিউনিকেট করতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে দুই ভার্সনই এবং সেটা তোমাদের জন্য সুবিধা হবে। এবং আমি পাশাপাশি ইংলিশ বলে যাব এবং বাংলাও বলে যাব। যা হোক, আজকে আমরা দেখব আজকে আমি কি পড়াবো, সেটা হচ্ছে আজকের লেকচারটি হচ্ছে কমিউনিকেশন প্রসেস। আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কমিউনিকেশন প্রসেস। আমরা জানি কমিউনিকেশন কতটা অর্থ হলেই আমরা বাংলা বুঝি, এটা হচ্ছে যোগাযোগ, কমিউনিকেট টু ইচ আদার। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কমিউনিকেশন করে থাকি। There is no person in the world those are no communicate with each other within a single moment of time. We always communicate with each other, but we cannot realize, we cannot understand this communication. I also communicate with you in this time, but you don't realize it. So we know it, communication. To communicate with each other is called communication. In any way, in any circumstances, in any medium, we use communication. Always we
communicate with each other. যা হোক, যেটা হচ্ছে কমিউনিকেশন হচ্ছে আমরা প্রতিনিয়ত কমিউনিকেশন করে থাকি, আমরা হয়তো সেটাকে অনুভব করতে পারি না, সেটা বুঝতে পারি না আমরা কমিউনিকেশন করছি। আমি যে এখন যে ক্লাসটা নিচ্ছি এটাও কিন্তু তোমাদের সাথে আমার একটা কমিউনিকেশন হচ্ছে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কমিউনিকেশনের টুলস হচ্ছে কি সেটা আমরা বলতে পারি, এই কমিউনিকেশনের টুলস হচ্ছে নেট, ইন্টারনেট, এবং টুলস হচ্ছে অনলাইন। ঠিক আছে, যেটা আমরা বলি অনলাইন ক্লাস। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা যদি বলি অনলাইন কমিউনিকেশন হচ্ছে তোমাদের সাথে আমার। যাই হোক, এবার আমরা দেখব যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেসের কম্পোনেন্টস গুলো কি কি। হ্যাঁ, তো আমরা দেখব এখন কম্পোনেন্টস গুলো কি কি। দেখা যাক। Yes, that is the components of communication. These are the components of communication. We always communicate with each other, those of the elements, but we cannot realize. I try to understand the elements of communication process. Then at first we should have to know about sender. If I can say the communication process: sender, encoding, message, channel, receiver, decoding. Here noise, and the final step is feedback from decoding. That means receiver to sender, sender to receiver, and receiver to sender. It is the final step is feedback. The students, আমরা এই প্রসেসটা জানলাম। আমরা দেখছিলাম প্রথমে আছে সেন্ডার, তারপরে আছে ইনকোডিং, তারপরে আছে মেসেজ, তারপরে আছে চ্যানেল, তারপরে আছে রিসিভার এবং ডিকোডিং। আমরা সেন্ডারকে কোনো সময় সোর্সও বলে থাকি, এবং আমরা সোর্স অফ সেন্ডার, এটা হচ্ছে সোর্স। সোর্স মিনস উৎস, দ্যাট ইজ দ্য সোর্স অফ দ্য সেন্ডার। এবং আমরা এই যে আমরা বলি ট্রান্সমিশন, চ্যানেলকে মাঝে মাঝে আমরা ট্রান্সমিশনও বলে থাকি, ট্রান্সমিশন। হ্যাঁ, আমরা দেখবো আর কি এরপরে। যেটা হচ্ছে আমি প্রাথমিকভাবে যদি বলে নেই, সেটা হচ্ছে সেন্ডার। হোয়াট ইজ সেন্ডার? হু সেন্ড এ মেসেজ, হু সেন্ড সামথিং ইজ কল্ড সেন্ডার। And then encoding. What is encoding? Encoding means আমরা বর্তমান সময়ে একটা জিনিস আমরা জানি, encoding, that means পাসওয়ার্ডিং। আমরা জানি পাসওয়ার্ড এরকম একটা কিছু এনকোডিং, আমরা পরে আলোচনা করব। আমরা জাস্ট প্রাথমিকভাবে জেনে নিচ্ছি এনকোডিং। এন্ড দ্য মেসেজ, আমরা জানি আমাদের হাতে যখন আমরা মোবাইল পেয়েছি, মোবাইল পাওয়ার পরই আমরা মেসেজ সম্বন্ধে খুব ভালো জেনেছি। মেসেজ, মেসেজ কি আমরা সেটা জেনেছি। মেসেজ অর্থাৎ কোনো কিছু কথাবার্তা, চিঠিপত্র, এটা হচ্ছে মেসেজ। এন্ড দেন হচ্ছে চ্যানেল। আমরা চ্যানেল সম্বন্ধেও খুব ভালো জানি, সেটা হচ্ছে বিভিন্ন চ্যানেল। দ্যাট মিনস এখানে চ্যানেল বলতে বোঝাচ্ছে বিভিন্ন চিঠিটা যাবে কিভাবে, তার বিভিন্ন প্রসেস, রাস্তা, ওয়ে, এটাকে বলা হচ্ছে চ্যানেল। এন্ড দেন রিসিভার, হু রিসিভ দ্য মেসেজ, হু রিসিভ দ্য মেসেজ, এটা হচ্ছে রিসিভার। এন্ড দেন ওই যে বলেছিলাম ডিকোডিং, যেটা বলেছিলাম যে ইনকোডিং পাসওয়ার্ড যেটা করা হয়, পাসওয়ার্ড ইনপুট করছি এবং পাসওয়ার্ড এটাকে কি করবো, পাসওয়ার্ডটা উঠাই দিব, অর্থাৎ ওই পাসওয়ার্ডটাকে ইনপুট করলে এটা ওয়ান কাইন্ডস অফ ওই পাসওয়ার্ডের মতোই। যেটা ইনকোড করা হবে সেটাকে ডিকোড করা লাগবে। এন্ড দেন এখানে একটা ওয়ার্ড বলা হচ্ছে নয়েজ। নয়েজ হচ্ছে, নয়েজ আমরা জানি নয়েজ দ্য ডিস্টারবেন্স অথবা অবস্ট্যাকল। এটাকে বলতে পারি আমরা একটা বাধা, একটা বিপত্তি। হ্যাঁ, এই মেসেজ হয়তো চ্যানেল থেকে রিসিভার পর্যন্ত আসতে কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, এই ধরনের একটা হইচই, গোলযোগ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। এন্ড দেন হচ্ছে ফিডব্যাক। এখানে প্রাথমিক বলছে যেটা হচ্ছে যে এই যে সেন্ডার যে মেসেজটা দিল, সেন্ড করলো, রিসিভার সেটা কি বুঝে আবার সেন্ডারকে পাঠিয়ে দিল, সেটা হচ্ছে ফিডব্যাক। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি হয়তো এই চারটি এট এ গ্ল্যান্স আমি তোমাদের বললাম, তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছো। এন্ড দেন আমি এটা আলোচনা করবো ওয়ান বাই ওয়ান আলোচনা করব। আচ্ছা, যেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা আলোচনা করবো সোর্সকে নিয়ে। সোর্স,
তাহলে সোর্স হচ্ছে কি, আমরা আগেও বলছিলাম সেন্ডার অথবা সোর্স, সেন্ডারকে সোর্সও বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে সেন্ডার, যেটা হচ্ছে the source is the individual, group or institution interested in communicating something to another party. In institutional communication, an individual may send the message on behalf of the institution. এটা বলছে যে সোর্সটা হতে পারে কোনো একটা ব্যক্তি, হতে পারে একটা দল, হতে পারে একটা প্রতিষ্ঠান। বলা হচ্ছে ইন্টারেস্টেড ইন কমিউনিকেটিং সামথিং, অর্থাৎ যারা কোনো কিছু কমিউনিকেশন করার জন্য ইন্টারেস্টেড, আগ্রহ প্রকাশ করে টু অ্যানাদার পার্টি, অন্য পক্ষকে। তাহলে ইন ইনস্টিটিউশনাল কমিউনিকেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল মে সেন্ড দ্য মেসেজ অন বিহাফ অফ দ্য ইনস্টিটিউশন। যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি কোনো মেসেজ কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে করে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনস্টিটিউশনাল কমিউনিকেশন। ইন ইনস্টিটিউশনাল কমিউনিকেশন অ্যান ইন্ডিভিজুয়াল মে সেন্ড দ্য মেসেজ অন বিহাফ অফ ইনস্টিটিউশন। যদি প্রতিষ্ঠানের কোনো তথ্য হয় তাহলে কি করবে, এটাকে অবশ্যই ইনস্টিটিউশনের পক্ষ থেকে কি করতে হবে, মেসেজটা সেন্ড করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি দ্য প্রিন্সিপাল অফ এ স্কুল or of a college may send a message to the parents or the government. The source is responsible for preparing, encoding and entering the message into the medium for transmission. অবশ্যই একটা কি করতে হবে, একটা ট্রান্সমিশনের জন্য একটা মিডিয়াম, একটা চ্যানেল খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং, অর্থাৎ কি সেই সোর্সটা রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং, এটা কি করতে হবে, মেসেজটাকে প্রিপেয়ারিং করতে হবে, এটাকে এনকোড করতে হবে অ্যান্ড দেন ইন্টারিং দ্য মেসেজ ইনটু দ্য মিডিয়াম টু ট্রান্সমিশন, এবং আমাদের ট্রান্সমিশন কি করতে হবে, মিডিয়ামের জন্য ট্রান্সমিশন মিডিয়াম খুঁজতে হবে। And then বলছে এখানে কি, in institutional communication the source is often the head of the institution giving directions to teachers, non-teaching staff or students. এটা বলছে যে ইনস্টিটিউশনাল কমিউনিকেশন, যদি আমরা যেটা বলছি যে একটা ইনস্টিটিউশনাল কমিউনিকেশন, দ্যাট মিনস প্রাতিষ্ঠানিক যদি আমরা যোগাযোগ বলি, সেক্ষেত্রে ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান কি ধরনের ডিরেকশন দিয়েছে তার শিক্ষকদেরকে, বা নন টিচিং স্টাফ যারা শিক্ষা দেন না এমন স্টাফ, এবং তার ছাত্রছাত্রীদের, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিরেকশনটা মেনে নিতে হবে। এক্ষেত্রে আমি বলে নিতে পারি, যেমন আমাদের উত্তর বাংলা কলেজ আমাদের একটা কি করছে, কমিউনিকেশন করেছে, আমাদের সাথে কি কমিউনিকেশন করেছে, যে আমাদের ছাত্রছাত্রীদের সাথে একটা ডিরেকশন দিয়েছে যে অনলাইনে ক্লাস নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে আমাদের কি করতেছে, আমাদের একটা ইনফরমেশন দিয়েছে, আমাদের সাথে একটা কমিউনিকেশন করেছে, দ্য অথরিটি অফ বাংলা কলেজ একটা কমিউনিকেশন করেছে যে আপনাদের সবাইকে একটা করে অনলাইন ক্লাস দিতে হবে। তো সো ডিরেকশনটা ওটা থেকে এসেছে, এই যে বলছে হেড, the source is often the head of the institution giving ডিরেকশনসটা নেবে। ঠিক আছে, এবং সেখান থেকে কি হবে, আমাদের ডিরেকশন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। তাহলে সেটা হচ্ছে ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, সেটা বোঝা গেছে নিশ্চয়। আমরা দেখব ইনকোডিং। এই যে আমি আগে বলেছিলাম ইনকোডিং বিষয়টা, এবার আমরা ক্লিয়ার হব। কি বলছে যে ইট ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য মেসেজ ইজ ট্রান্সলেট ফ্রম অ্যান আইডিয়া or thought into transmittable symbols. These symbols could be words, pictures, numbers, gestures, movements or sound. The message should be encoded in symbols in such a way that the source and the receiver attach the same meaning to it. The receiver can decode it correctly. যেটা বলেছিলাম আমরা আমাদের সময়ে ইনকোডিং এর চেয়ে বেশি পরিচিত হচ্ছে পাঁচ ওয়ার্ডিং। আমাদের ছেলেমেয়েরা এখন পাঁচ ওয়ার্ড খুব বোঝে। ঠিক আছে, যেটা হচ্ছে যে একটা ফোনের মধ্যে পাঁচ ওয়ার্ড দিয়ে রেখেছে, তাহলে কি হবে, ফোনের মধ্যে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ঠিক ওয়ান কাইন্ড অফ একটা প্রসেস। সেটা হচ্ছে কি বলা হচ্ছে যে ইট ইজ আ প্রসেস ইন হুইচ দ্য মেসেজ, আচ্ছা বলা হচ্ছে যে এই যে ট্রান্সলেট ফ্রম অ্যান আইডিয়া, কি করবে, একটা আইডিয়া, তারপর থট, চিন্তা ভাবনা, তারপর হচ্ছে একটা সিম্বলস দিবে, এরকম একটা সিম্বলস দিয়ে ব্যবহার করবে। যে সিম্বলস করবে ওয়ার্ডস, সেটা শব্দ হতে পারে, ছবি হতে পারে, সংখ্যা হতে পারে, গেস্টার্স। গেস্টার জিনিসটা কি, গেস্টার জিনিসটা হচ্ছে আমরা ওই যে লাইভ চিহ্নটা ব্যবহার করি, যে লাইভ বৃদ্ধাঙ্গুল উঠতে বসিয়ে
আবার ডিসলাইক, বৃদ্ধাঙ্গুল নিচে নামিয়ে, ঠিক আছে, এরকম আরো কিছু অঙ্গভঙ্গি আছে, এগুলোকে বলা হচ্ছে গেস্টার্স। তো আমরা এই ধরনের কোনো সিম্বল ব্যবহার করে আমরা কি করতে পারি, সেটাকে আমরা ইনপুট করতে পারি, পাসওয়ার্ড করতে পারি, ঠিক আছে। এন্ড দেন এখানে বলছে আবার একটা মুভমেন্ট, যে বলছিলাম একটা যে পুতুল নাচতেছে, এটাও যখন করতে পারি, আবার কোনো সাউন্ডও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে দ্য মেসেজ শুড বি এনকোড ইন সিম্বলস ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য সোর্স এন্ড দ্য রিসিভার অ্যাটাচ দ্য সেম মিনিং। অর্থাৎ এটা বলা হচ্ছে কি যে মেসেজ শুড বি এনকোডেড, এটা এনকোড করা হয়েছে, রিসিভার অ্যাটাচ দ্য সেম মিনিং, অর্থাৎ কি এনকোড করেছে 1 3 5 7, আবার হতে পারে কি 7 9 11 13, আবার হতে পারে ABCD, হ্যাঁ, আবার হতে পারে কি AEIOU, এই ধরনের কোনো হতে পারে, সেগুলো যে দিয়েছে এনকোডেড করেছে, রিসিভারকে সেটা জেনে ডিকোড করতে হবে, তাহলে আমাদের কি হবে, রিসিভার সেটাকে ডিকোড করতে, আমরা যখন ডিকোড করবো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। যাই হোক, আমরা এনকোডিং বিষয়টা বুঝতে পেরেছি। এরপর দেখা যাক কি বলছে ট্রান্সমিশন। এখন যেটা হচ্ছে ট্রান্সমিশন অর্থাৎ চ্যানেল, আমি আগেও বলেছি ট্রান্সমিশন অর্থাৎ চ্যানেল। আমরা এটা কি করেছি, সোর্স কিছু মেসেজ বডি রেডি করেছে, তারপর সেটাকে এনকোডও করেছে, এবার কি করতে হবে, এটাকে ট্রান্সমিশন করতে হবে, অর্থাৎ চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলে দেখা যাক কি বলছে, ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য সিম্বলস দ্যাট ক্যারি দ্য মেসেজ আর সেন্ট টু দ্য রিসিভার, দ্য মিডিয়াম ইজ দ্য চ্যানেল অফ পাথ অফ ট্রান্সমিশন। এটা কিন্তু আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মেসেজ রিসিভারের কাছে যে নিয়ে যাবে, পাঠাবে, এটা একটা পাথ, একটা ওয়ে, হ্যাঁ, এটা একটা পাথ বলতে আমরা কি বলি, রাস্তা, এটা একটা চ্যানেল, হ্যাঁ, ট্রান্সমিশন, এটা ট্রান্সমিশন একটা ওয়ে। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, ফর এক্সাম্পল বলছি, ইন রিটেন কমিউনিকেশন দ্য মিডিয়াম ইজ দ্য পেপার, whereas in oral face to face communication the medium is sound waves. So তাহলে কি বলছি, আমরা যদি উদাহরণস্বরূপ বলি রিটেন কমিউনিকেশনে যদি বলি, সেক্ষেত্রে আমাদের মিডিয়াম হচ্ছে কি পেপার, মিডিয়াম হচ্ছে পেপার, নিউজ পেপার হতে পারে রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে। আমরা যখন রিটেন কমিউনিকেশন দিব তখন উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট হচ্ছে কি নিউজ পেপার, অর্থাৎ পেপার, আমাদের কাগজটা লাগবে, ঠিক আছে। কাগজ ছাড়া আমরা রিটেন কমিউনিকেশনে কোনোভাবেই সম্ভব না, আমার পেপার লাগবে, কাগজ লাগবে, এন্ড দেন সেটা আমরা নিউজ পেপারে দিব, আমি চিঠি আকারে দিব, হ্যাঁ, আমি এটাকে একটা অ্যাপ্লিকেশন আকারে দিতে পারি, ঠিক আছে, যেটাই দিতে পারি দিই না কেন, সেক্ষেত্রে আমাদের প্রথম মিডিয়াম হচ্ছে কি পেপার। আচ্ছা, হোয়ারএজ যদি ওরাল হয় এবং ফেস টু ফেস কমিউনিকেশন হয়, আমি যেমন যে কমিউনিকেশনটা করতেছি এটা কিন্তু কি, এটা হচ্ছে ওরাল কমিউনিকেশন, মৌখিক, আমি কিন্তু মৌখিক কমিউনিকেশনের মধ্যে সাথে মুখে মুখে বলছি, এটাকে অডিও ভিজুয়াল বলে, তোমরা পরে এটা জানবে। আমরা যখন লিখে কমিউনিকেশন করব তখন এটাকে অডিও ভিজুয়াল কমিউনিকেশন বলে। তাহলে এই কমিউনিকেশনটা কি হচ্ছে, সাউন্ড ওয়েভস, হ্যাঁ, আমরা যেমন ওই যে এখন দেখছি করোনা ভাইরাসের ক্ষেত্রে মাইকিং করছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাইরে বের হবেন না, নিরাপদ দ্রুত বজায় রাখুন, খুব প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন, ঠিক আছে, বাইরে বের হবেন না। যাই হোক, এটা হচ্ছে কি, এই ধরনের হচ্ছে, এটা একটা চ্যানেল তারা খুঁজে নিয়েছে কি, যে জনগণকে জানানোর জন্য একটা চ্যানেল হচ্ছে সাউন্ড, এটাকে সাউন্ড দিয়ে মাইকিং করে আমাদেরকে এটাকে ঢুকতে হবে। তাহলে আমরা ট্রান্সমিশনটা বুঝতে পারলাম। এন্ড দেন আমরা ওই যে বলেছিলাম ডিকোডিং, যে কথাটা পাসওয়ার্ড বলেছিলাম, সেটা ডিকোডিং। এই ক্ষেত্রে আমরা দেখতেছি ডিকোডিং ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য রিসিভার অফ দ্য মেসেজ ইন্টারপ্রেটস ইটস মিনিং। দ্য রিসিভার ইউজেস হিজ নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স to interpret the message, or he may consult a dictionary, encyclopedia or higher authorities. Okay, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে ওই যে মেসেজ যেটা ইন্টারপ্রেটস করা হয়েছে, মিনিং তিনি ইন্টারপ্রেটস করেছে হয়েছে, তারপরে সেক্ষেত্রে কি হচ্ছে, যে রিসিভার ইউজেস হিজ নলেজ, রিসিভার তার কি হচ্ছে জ্ঞান, তার অভিজ্ঞতা দিয়ে এই মেসেজটাকে ইন্টারপ্রেট করবে, অ্যান্ড সে বিভিন্ন ধরনের সাহায্য নিতে পারে, এনসাইক্লোপিডিয়া এবং হায়ার অথরিটি নিয়ে তিনি সেটাকে তার মেসেজটা এসেছে সেটাকে ডিকোড করবে, ঠিক আছে, মেসেজটাকে কি করবে, ডিকোড করবে, অর্থাৎ ওপেন করবে, ঠিক আছে। আমরা এটা জানি যে আমরা পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড আবার ইনপুট করে সেটাকে কি করা হবে, ওপেন করা হবে। দ্য রিসিভার বিকামস অ্যাক্টিভ ইন দ্য ডিকোডিং ফেজ if the meaning of the message received is interpreted differently by the receiver, communication breaks down and misunderstanding can occur.
এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কি যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে রিসিভার এটাকে কি করে সঠিকভাবে এটা বুঝতে পারে না, মিনিং বুঝতে পারে না। এমন হতে পারে দেখা গেছে যে এরকম একটা মেসেজ চলে আসলো যে মেসেজটার ভাষা হচ্ছে কি, ভাষা হচ্ছে চাইনিজ, হ্যাঁ, ভাষা হচ্ছে জাপানিজ, বা ভাষা হচ্ছে একটু অন্য, বা দেখা যাচ্ছে যে গতানুগতিক কোনো শব্দ ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে কোনো সিম্বলিক ওয়ার্ড, যেটা হয়তো এই রিসিভার বুঝতে পারে না। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এটা একটা ডিফারেন্ট মিনিং, অর্থাৎ রিসিভার এটাকে অন্যভাবে বুঝে নেয়, ভিন্নভাবে বোঝে, সেটা ভিন্ন খাতে প্রভাবিত হতে পারে। এক্ষেত্রে কি হয়, কমিউনিকেশনটা ব্রেকস হয়ে যায়, ভেঙে যায়, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা সৃষ্টি হয়। এটা আমরা বুঝতে পারি। এই কারণে যখন মেসেজ বডিটা হবে সেটাকে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায়, অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় আমাদের মেসেজের বডিটা লেখা উচিত, এবং এটাকে যেন রিসিভার পড়া মাত্রই যেন সেন্ডার কি বলতে চেয়েছে তা যেন বুঝতে পারে। এটাই হচ্ছে কমিউনিকেশনের প্রথম একটা বিবেচ্য বিষয়। ঠিক আছে, আমরা পরে এগুলো শিখবো যে কি কি বিষয় খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমি যা বলবো বলা মাত্রই যেন আমার রিসিভারটা বুঝতে পারে, দেখা মাত্রই যেন রিসিভার আমার বুঝতে পারে। আমি যদি এখন এই যে তোমাদের এই কথাগুলো যদি আমি এখন জাপানিজ ভাষায় বলি, তাহলে কি তোমরা কেউ বুঝতে পারবে? বা আমরা যদি এই যে ওয়ার্ড চুজিং গুলো যদি আমি এত ডিফিকাল্ট ওয়ার্ড নিয়ে বলতাম, তাহলে তোমাদের এই ক্লাসটা মজা লাগতো না, বলতো তখন তোমরা বলতে যে না এত কঠিন, এটা আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে, যে মেসেজগুলো আমরা দিব, সে মেসেজগুলো অবশ্যই কি হতে হবে, সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় হতে হবে। যা হোক, এন্ড দেন আমরা দেখবো কি আছে। দেন এবার আছে হলো রিসিভার। আমরা শিখেছিলাম, আমরা দেখেছিলাম যে রিসিভার, তাই না? তাহলে কি হচ্ছে, আমরা প্রথম দেখলাম যে ডিকোড পর্যন্ত হয়েছে, বা রিসিভার কি করবে, সেটাকে পড়বে। ঠিক আছে, রিসিভার সেটাকে পড়বে। আমরা একটা মেসেজ দিয়েছি, মেসেজ একটা পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে তুমি পাসওয়ার্ড ওপেন করেছো মেসেজটা, মেসেজটা তুমি পড়বে। ঠিক আছে, রিসিভার এটাকে পড়বে। কি বলছে, দ্য রিসিভার অফ দ্য মেসেজ মে বি অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হতে পারে, আবার কি বলছে, এটা গ্রুপও হতে পারে, আর একটা প্রতিষ্ঠানও হতে পারে। দ্য রিসিভার পারসিভস দ্য encoded symbols and may or may not decode them and try to understand the intended message. আমি যে এখন যেটা বললাম সেটা হচ্ছে কি, হ্যাঁ, যেটা হচ্ছে যে ওই সিম্বলস, ইনকোডেড সিম্বলস, হ্যাঁ, সেটাকে কি করবে, ডিকোড করবে। যেটা বলেছিলাম 1 3 5 7 হতে পারে, ABCD হতে পারে, AIOU হতে পারে, সেটা কি করবে, সেটাকে ইনপুট করে এটাকে ডিকোড করবে, and try to understand the intended message, যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা কি করবে, বোঝার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, and then হচ্ছে ফিডব্যাক। আমি আগে বলেছিলাম সেন্ডার সেন্ড করলো, রিসিভার সেটা পড়া, আবার রিসিভার আবার সেন্ড করলো কাকে, সেন্ডারকে। তাহলে রিসিভার যে সেন্ডারকে সেন্ড করলো সেটা কি সেন্ড করবে, সেটা হচ্ছে ফিডব্যাক। এটা দেখা যাক সেই ফিডব্যাক জিনিসটা কি। আচ্ছা, এটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য রিসিভার রিটার্নস দ্য মেসেজ টু দ্য সোর্স দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য মেসেজ হ্যাজ বিন রিসিভড অ্যান্ড আন্ডারস্টুড। ফিডব্যাক কুড বি ওরাল, রিটেন অর নন ভার্বাল। এটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস, এটা একটা প্রসেস ইন হুইচ রিসিভার রিটার্নস দ্য মেসেজ, একটা মেসেজ ফেরত করে সোর্স, তাকে সোর্সকে, দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য মেসেজ হ্যাজ বিন রিসিভড অ্যান্ড আন্ডারস্টুড। এটা কি করে, এটা বলে দেয় যে, কি বলে দেয় যে ওই রিসিভার আমার মেসেজটা রিসিভ করেছে, এবং কি করে, কি নির্দেশনা করে, এবং সেটা সে বুঝেছে। হ্যাঁ, ফিডব্যাকটা ওরাল হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, এবং নন ভার্বালও হতে পারে। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আমার মনে হয় নেই। আচ্ছা, তাহলে আমরা ফিডব্যাক পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে আমি আরেকবার বলি, আমি কি করেছি, একটা মেসেজ দিয়েছি, মেসেজটা রিসিভার পেয়েছে, রিসিভার পাওয়ার পর আমাকে আবার জানিয়েছে যে হ্যাঁ মেসেজটা পেয়েছি, বা হ্যাঁ আমার 500 টাকা দরকার, আচ্ছা ওকে, আই উইল সেন্ড ইউ ইমিডিয়েটলি। এটা হচ্ছে কি ফিডব্যাক। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ বাবা তার ছেলেকে SMS করেছে, ছেলে তার বাবাকে SMS করেছে যে বাবা আমার 500 টাকা লাগবে। বাবা এবার রেসপন্ড করেছে, ঠিক আছে, ওকে বাবা, আই উইল সেন্ড ইউ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি ফিডব্যাক। ক্লিয়ার? দেন আমরা দেখব সেটা হচ্ছে কি
নয়েজ। আমরা দেখেছিলাম এটা নয়েজ বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এটা আমি আগে বলেছিলাম, নয়েজ ইজ এনি ডিস্টারবেন্স ইন দ্য কমিউনিকেশন প্রসেস। যে কোনো ধরনের বাধা অবস্টাকলটা হচ্ছে এটা হচ্ছে নয়েজ। হ্যাঁ, দ্যাট কি হচ্ছে ইন্টারফেয়ারস উইথ অর ডিস্টর্টস কমিউনিকেশন, যেটা হচ্ছে কি করে ইন্টারফেয়ার করে এবং ডিস্টর্টস কমিউনিকেশন কি করে বিকৃত করতে পারে। বর্তমান ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দেখি কি হয়, কমিউনিকেশন ডিস্টর্টস হয়। কিভাবে ডিস্টর্টস হয় আমরা বলছি, একটা শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বলেছিল যে বলেছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে 1 বছর বন্ধ থাকলে কোনো সমস্যা হবে না, কিন্তু এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে হাজারো মায়ের বুক খালি হবে। এ ধরনের একটা নিউজ এসেছিল। তবে শিক্ষামন্ত্রী বলেছিল যে না, আমি আসলে ঠিকভাবে এই কথাটা বলিনি, আমরা চেষ্টা করতে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। তাহলে এই যে ইনফরমেশনটা কি হচ্ছে, শিক্ষামন্ত্রী ইনফরমেশনটা ডিস্টর্ব হয়ে গেছে, এটা কি বলা হচ্ছে নয়েজ। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, নয়েজ ইজ এনি ডিস্টারবেন্স ইন দ্য কমিউনিকেশন প্রসেস দ্যাট ইন্টারফেয়ারস উইথ অর ডিস্টর্টস কমিউনিকেশন। তাহলে এই পর্যন্ত, দেখা যাক নেক্সট কি আছে। আচ্ছা, নেক্সট সম্ভবত আর কিছু নাই। এন্ড অফ দ্য ক্লাস, আজকের এই ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাস উইল বি হেল্ড অন ইলেকট্রনিক কম্পোনেন্টস অফ কমিউনিকেশন। আমরা ইলেকট্রনিক্স কম্পোনেন্টস অফ কমিউনিকেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসটি করব। আর তোমাদের এই ক্লাসটা খুব ভালোভাবে তোমরা করবে, দেখবে এবং বুঝবে। ঠিক আছে, কিরকম হলো আমি আশা করব অত্যন্ত সাবলীল ভাষায় আমি ক্লাসটিকে সাজিয়েছি, এবং তোমরা এখান থেকে না বুঝতে পারলে আমার ফোন নাম্বার আছে, তোমরা ফোন দিবে আমাকে, এবং কোনো সমস্যা হলে, কোনো ধরনের সমস্যা হলেই তোমরা কমেন্ট করে জানাবে। যা হোক, তোমরা ভালো থাকো। কোভিড-19 সময় তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। আর একটি কথা, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকদিন ধরেই বন্ধ আছে। তোমরা যারা পরীক্ষার্থী আছো বা যারা ভাবতেছো এখনো অনেক সময় আছে, আমরা সময় পাবো, তবে আমি মনে করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটি ওপেন হলেই এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরীক্ষার ডিসিশন নেবে, কারণ তারা সেশন যাতে করতে পড়ার জন্য না পড়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এবং তারা হয়তো এই ধরনের কোনো সময় দেবে না তোমাদের, এবং তারা ভেবে নেবে তোমরা বসে বসে এই সময়গুলোকে পড়াশোনা করেছো, তো এখন পরীক্ষা দিতে হবে। তাই তোমরা বাসায় বসে বসে পড়াশোনাগুলো কন্টিনিউয়াসলি ভাবে করতে থাকবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমরা সবাই ভালো থাকি এই প্রত্যাশায় আজকে পর্যন্ত, আবার দেখা হবে।